হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার রেসিপিতে থাকছে রসপান পিঠা। খুবই মজাদার ইউনিক একটি পিঠা। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি ২ কাপ ময়দা। নিয়ে নিব স্বাদমতো লবণ এবং এখানে অ্যাড করে দিব ২ টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে ময়দাগুলো মোলায়েম করে নিব। যতটা ভালোভাবে মোলায়েম করা হবে রুটি বানানোর ডোটা কিন্তু ততটা পারফেক্ট হবে। তো এভাবে আমি মোলায়েম করে নিয়েছি ময়দাগুলো। এভাবে হাতের সাহায্যে চাপ দিলে কিন্তু দলা বেঁধে যাবে। তো এই পর্যায়ে এখানে আমি পানি এড করে দিব। অল্প, অল্প করে পানি দিয়ে আমি রুটি বানানোর ডোটা তৈরি করে নিব। বেশি পানি দিতে যাবেন না, এতে করে অনেক সময় পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। তো অল্প, অল্প পানি দিয়ে ময়দার ডোটা আমি তৈরি করে নিব। এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে। তো অলরেডি কিন্তু আমি একটা রুটির ডো তৈরি করে নিয়েছি। এভাবে আমি ময়দাটা খুব ভালোভাবে সেট করে এখানে আমি আ ১ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব এবং উভয় ডোটা খুব ভালোভাবে ম্যাসাজ করে নিব। যেন উভয় পাশে তেলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তেলটা দেওয়ার পরে আমি এটা খুব ভালোভাবে সেট করে ময়দাটা আমি আ ৭ থেকে ৮ মিনিটের জন্য ঢেকে রাখবো। এতে করে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে। তো ৭-৮ মিনিট পরে আমি ফিরে আসছি। আ তো দেখতেই পারছেন কতটা স্মুথ হয়ে গেছে ডোটা। তো এই পর্যায়ে কিন্তু আমি আবারও ভালোভাবে মথে নিব। এতে করে আ কিন্তু রুটি বানানোর ডোটা খুব ভালোভাবে আ তৈরি করা হয়ে যাবে। যতটা স্মুথ হবে রুটি তৈরি করতে কিন্তু ততটাই সুবিধা হবে। তো অলরেডি কিন্তু আমার সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি রুটি তৈরি করার জন্য এভাবে শেপ করে প্রত্যেকটা আ শেপ কেটে নিব। তো অলরেডি কিন্তু আমার প্রত্যেকটা রুটির শেপ তৈরি করে নিয়েছি। এখানে আমি আ নিয়েছি নারকেল এভাবে কুড়িয়ে নিয়েছি। এখানে আমি ২ কাপের মতো নারকেল নিয়েছি। তো নারকেলটা নেওয়ার পরে এখানে আমি এড করে দিব আ চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা এড করবেন। যে যতটুকু চিনি পছন্দ করেন, মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা কিন্তু এড করে দিবেন। তো চিনি আর আমি নারকেল এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিব। রসপান পিঠার মূল একটি উপকরণ হলো এই নারকেল আর হচ্ছে চিনি। এটা হচ্ছে রসপান পিঠার পুর, যেটা আমি তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি রুটি তৈরি করার জন্য একটু রুটি মেকার নিয়েছি। সেখানে ময়দা ছড়িয়ে রুটির ডোটা এভাবে হাতের সাহায্যে গোল করে আমি রুটিটা তৈরি করে নেব। আপনারা লক্ষ্য করলে দেখতেই পারবেন যে আমি কিভাবে পিঠা তৈরি করার সিস্টেমগুলো আ নিয়েছি। এভাবে লক্ষ্য করলে কিন্তু বাসায় খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন। তো এভাবে আমি বেলনের সাহায্যে রুটিটা তৈরি করে নিব। তো অলরেডি কিন্তু আমার রুটিটা অনেকটা তৈরি করা বড় হয়ে গেছে। তৈরি করে নিয়েছি। কতটা আ মোটা এবং পাতলা করে তৈরি করে নিয়েছি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। খুব একটা মোটাও হবে না, খুব একটা পাতলাও হবে না। এমন পর্যায়ে করে রুটিটা তৈরি করে নেব। এবং এখানে নিয়ে নিব উম রসপান পিঠার পুর, যেটা নারকেল চিনি দিয়ে তৈরি করেছি। সেটা এখানে এভাবে চামচের সাহায্যে সেট করে দিব। তো এভাবে সেট করে দেওয়ার পরে আমি রুটিটা হোল্ড করে এভাবে ভাঁজ করে দিব। ভাঁজ করে দেওয়ার পরে এখানে আমি নিয়েছি পিঠা কাটার একটা আ স্টেনার। এভাবে আমি পিঠাটা কেটে নেব। এটা দ্বারা আপনারা যেকোনো আ কিছু বা যেকোনো উপায় দ্বারা এভাবে পিঠাটা কেটে নিতে পারেন। তো এভাবে একটা স্টেনার দিয়ে কাটলে কিন্তু অবশ্যই ভালো হবে। তো দেখতেই পারছেন পিঠাটা আমি কোন শেপে কিভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে যেকোনো শেপে কাটতে পারেন। তবে এই শেপটা রসপান পিঠার জন্য একটা পারফেক্ট শেপ। তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা পিঠা আ কেটে নিব। তো অলরেডি কিন্তু আমার প্রত্যেকটা পিঠা কাটা হয়ে গেছে। এভাবে আমি কেটে নিয়েছি। তো চলুন এখন আমি এগুলো ভেজে নিব। তো আমি চুলায় একটি প্যান নিয়েছি। প্যানে তেল দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। হাই হিটে গরম করে আমি মিডিয়ামে রেখেছি।
চুলার আঁচটা। এ পর্যায়ে আমি পিঠাগুলো কিন্তু ছেড়ে দিব তেলে। তেলে দেওয়ার পরে আমি নেড়েচেড়ে তেলগুলো পিঠার উপরে তুলে দিব যেন উভয় পাশে তেলের অবজারভেশনটা ভালো হয়। তো এভাবে নেড়েচেড়ে পিঠা উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিব। পছন্দ মতো একটা কালার আসা পর্যন্ত পিঠাগুলো আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এক পাশে সুন্দর একটা কালার চলে আসছে। এরকম কালার করে উভয় পাশে একইভাবে ভেজে নিব। পিঠাটা খেতে কিন্তু খুবই মজাদার। বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। আশা করি আমার এই পিঠার রেসিপিটা বাসায় তৈরি করবেন এবং এর মজাদার বিষয়টি উপভোগ করবেন। খুবই ইউনিক এবং মজাদার একটি পিঠার রেসিপি। তো এভাবে কিন্তু উভয় পাশ একই কালার করে ভেজে নিব। তো অলরেডি কিন্তু পিঠার কালারটা চলে আসছে। সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠছে পিঠাটা। তো এক, এক করে কিন্তু আমার পিঠাগুলো ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, পিঠার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজ এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।